এতটাকে এত বড় করে বলতে পারো গো, মানতে লাগে। নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব খুব ভালো আছো। কালকে বৌদি চ্যানেলে হঠাৎ করে আমি থাম্বনেল দেখে তো ভয় পেয়ে গেছি, লেখা তোমার দাদাভাই অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। তারপরে তো আমি বললাম কি হলো দাদাভাই, হঠাৎ কিসের অ্যাক্সিডেন্ট হলো, যাই তো গিয়ে দেখি। তারপর আমি চ্যানেলে গেলাম, গিয়ে ভিডিওটা খুললাম, খোলার পরে ভিডিও দেখছি না কিছুই আসছে না। বৌদি রান্না করছে, সবজি কাটছে, মাছ রান্না করছে, এটা করছে সেটা করছে, সেলাই করছে, কি করছে, আর শুধু গল্প করছে এটা সেটা বলছে। আমাদের তো বাপের বাড়িতে পোস্ত খায় না, কিন্তু আমাদের মা খুব পোস্ত রান্না করে। আমার বাবাও খুব একটা ভালো পায় না, আমিও ভালো পাই না, কিন্তু মা খুব পোস্ত দিয়ে এটা দিয়ে সেটা দিয়ে রান্না করে, খুব স্বাদ লাগে। এদিকে বলছে আমাদের বাড়িতে কেউ পোস্ত ভালোবাসে না, ওইদিকে বলছে মা খুব পোস্ত দিয়ে এটা রান্না করে খুব স্বাদ হয়। আবার বৌদি বলছে পোস্ত রান্না করবে, ডাঁটা দিয়ে আলু দিয়ে পোস্ত রান্না করবে, মানে কিচ্ছু বুঝতে পারছি না। একবার বলছে এটা আমরা খাই না, আবার বলছে এটা দিয়ে খুব স্বাদ হয়। তাহলে কি বুঝবো বলো বৌদি? আমি তো কিচ্ছু বুঝতে পারছি না তোমার ভিডিও থেকে। আবার বৌদি বলছে শরীরটা এত খারাপ, কি বলবো বন্ধুরা, মনে হয় শরীরটাকে ডাস্টবিনে ফেলে দে। বাপরে বাপ, তুমি তোমার শরীরটাকে ডাস্টবিনে ফেলে দিতে পারবে গো বৌদি? তুমি কিভাবে বলছো? আমি তো তোমার কথাগুলো শুনে আমি আশ্চর্য হয়ে গেছি। শরীরটাকে ডাস্টবিনে ফেলে দেবে? কোনো মানুষের কথা বলতে পারবে? কেউ বলতে পারবে না ভাই, তুমি বলতে পারবে। কিন্তু তুমি টাকার জন্য তোমার চুলে সব ফেলতে পারবে, তুমি টাকার জন্য তুমি বলতে পারবে। তুমি বিরল একটা রোগ হয়েছ, যে রোগটা মুখে আনতে ভয় লাগে, সেই রোগটা তোমার হয়েছে। এবং তোমার সেই রোগটার জন্য তুমি ডাক্তার দেখাচ্ছ, ওষুধ খাচ্ছ, ওষুধ খেতে 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 আর ভালো লাগছে না, এত শরীর খারাপ হচ্ছে, আর কিছু ভালো লাগছে না, কি যে করব, মানে চলছি আর কি, উপায় নেই। মানে চলছো, তুমি এত সব কাজ করছো, এদিকে বলছো তোমার শরীর খারাপ, এদিকে তুমি এত কাজ করছো করে, সব কিছু কাজ করো, তুমি এমন কোনো কাজ দেখিনি তা শরীর খারাপ নিয়ে কি এভাবে কাজ করা যায়? আবার তুমি হঠাৎ বলছো তুমি মার্কেটে গেছো বাজার করতে গিয়ে তোমাকে হঠাৎ একজন দাদাভাই তোমার সাথে দেখা হলো, তোমাকে জিজ্ঞেস করছে তুমি কেমন আছো গো। তখন তুমি বলছো হ্যাঁ ভালো আছি, কিন্তু তুমি ওই দাদাভাইটার সঙ্গে কথা বলতে পারছো না, কারণ তোমার শরীরটা এত খারাপ। শরীর খারাপ নিয়ে তুমি বাজারে গেলে সবজি বাজার করতে, আর ওদিকে বলছো শরীর খারাপ। মানে তোমাকে মানতে লাগবে বৌদি, তুমি পারো, এত সব বলতে পারো। আবার বলছে আমাকে কি কি জিজ্ঞেস করছে, কি বলছে, আমি তো কিচ্ছু বুঝতে পারছি না, আমি কিছু বলতে পারছি না, কারণ আমার শরীরটা কীরকমভাবে করছে। এত যদি খারাপ করছে তাহলে শুয়ে থাকো না, কেন এত কাজ করছো গো, কেন এরকমভাবে কথা বলছে? মানে ভিডিওতে এসে খালি গল্প 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 শুনতে আমি তো কিছুই পাচ্ছি না। দাদাভাই অ্যাক্সিডেন্ট বলছে, দাদাভাই তো কিছুই দেখছি না। আবার আপনার দেখছি দাদাভাই এটা করছে, ঝাড়ু দিচ্ছে, বিছনা ঠিক করছে, সেটা করছে, কি করছে। আবার বলছে আবার দাদাভাই তোমার দাদাভাই অ্যাক্সিডেন্ট হয়েছে। তারপরে আমি দেখলাম এইটা সেইটা কি রান্না করলো, এগুলো দেখলাম। তারপর হঠাৎ দেখলো বৌদি সেলাই করছে, সেলাই পারে, বাহ খুব সুন্দর। তো হচ্ছে সেলাইটা কিভাবে হচ্ছে সেটা শেখার জন্য আমি আবার সেলাইটা পুরো খুলে তারপরে আবার সেলাই করলাম। মানে আমি বুঝলাম কিভাবে সেলাইটা করেছে। বাহ, তোমার বুদ্ধি কিন্তু মানতে লাগবে বৌদি, বিরাট কিন্তু তোমার বুদ্ধি। তার জন্য তো তুমি এত কিছু তুমি করতে পেরেছো গো, যেটা নর্মাল কোনো মানুষ করতে পারবে না, সেটা তুমি করে দেখিয়েছো। দেখে তুমি বলছো একদম স্পেশাল একজনের জন্য তুমি কি সারপ্রাইজ গিফট দেওয়ার জন্য তুমি সেলাই করছো। শরীর খারাপ নিয়ে কি কেউ সেলাই করতে পারে বলো? তুমি বলো, এত কেন মিথ্যা কথা বলছো গো বৌদি? শরীর খারাপ নিয়ে তুমি সেলাই করছো, শরীর খারাপ নিয়ে তুমি কাপড় ধুচ্ছো, বাসন ধুচ্ছো, সবজি কাটছো, রান্না করছো, এটা করছো সেটা করছো, বা এদিকে বলছো শরীর এত খারাপ। আর তুমি তোমার হাজব্যান্ডকেও ছাড়লে না গো, বলছো তো অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। আমি তো ভয় পেয়ে তোমার ভিডিও দেখতে গিয়েছিলাম, কিন্তু কিছু হয় না তোমার হাজব্যান্ডের। তারপরে তুমি লাস্টে ভিডিওর একদম লাস্টে এন্ডিংয়ে গিয়ে বলছো যে তোমার দাদাভাইয়ের কালকে না একটা গাড়ি এসে খুব জোরে ধাক্কা মেরেছে, যার জন্য ওর পায়ে খুব ব্যথা লেগেছে, আর পাটা ফুলে একদম ঢোল হয়ে গেছে। পা ফুলে ঢোল হয়ে যায় নাকি? আমি তো প্রথম তোমার মুখে শুনলাম। মানে তুমি এতটাকে এত বড় করে বলতে পারো গো, মানতে লাগে। পাটা ঢোল হয়েছে, তোমার দাদাভাই তোমার পতিদেবের পাটা একটু দেখাতে পারবে? ঢোল হয়েছে, ফুলে গেছে, পাটা একটু দেখাতে পারবে? যদি পারো তাহলে দেখাবে প্লিজ, আমি কিন্তু দেখার খুব ইচ্ছে, তোমার ঢোল পাটা আমার খুব দেখার ইচ্ছা। তারপরে তুমি বলে এটা সেটা বলে তুমি ভিডিওর
ভিডিওটা মানে লম্বা করতে 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 শেষ পর্যন্ত কোথায় গিয়ে এন্ডিং করলে, কোথায় গিয়ে স্টার্টিং করলে আমি তো ভুলে গেলাম, কিচ্ছু আমার মনে নাই। কিন্তু তোমার কথাগুলো আমার মনে আছে। তুমি বলেছো যে বাড়িতে আমরা থাকি, আমরা ভাড়া বাড়ি, কিন্তু আমরা ভাড়া হলো যেখানে আমরা থাকি সেটা আমাদের নিজের বলে ভাবি। বাহ, কত সুন্দর কথা সাজিয়ে টাজিয়ে বলো গো, সেটাও তোমাকে মানতে লাগবে। সুন্দরভাবে তুমি কথা সাজিয়ে তুমি বলো, সেটা তোমার কিন্তু অনেক ট্যালেন্ট, অনেক কোয়ালিটি বলতে হবে। তার জন্য তোমার চ্যানেলটা তুমি খাড়া করেছো, দাঁড়া করেছো, এত সব কথা বানিয়ে এত সুন্দরভাবে কথা সাজিয়ে সাজিয়ে কথা বলা কিন্তু তোমার কাছ থেকে শিখতে হবে। আমি কিন্তু তোমার রেগুলার একটা ভিউয়ার হয়ে গেছি তোমার এই কথাগুলো জানার জন্য, শোনার জন্য। সত্যি এত সুন্দরভাবে বলতে পারো। মানে ফ্রেন্ডস, মানে আজকাল না ব্লগাররা যেগুলা দাঁড়িয়ে গেছে যারা, ওরা মানে কিছু পায় না, কি বলবে, শুধু এসে শুধু গল্প, আননেসেসারি গল্প, মানে যে গল্পর কোনো মানে মিনিং নাই, কারণ নাই। মানে বলবে যে আমার সকালে 8টার ভিতরে একজন দিদিভাই বলে 8টা সকালে 8টার ভিতরে সব বাসি কাজ শেষ হয়ে যায়। মানে বাসি কাজ সব শেষ হয়ে যায় মানে সকাল বাসি কাজ মানে কি? বাসি কাজ হলো বাসন ধোয়া, ঘর ঝাড়ু মোছা দেওয়া, তারপরে স্নান করা, কাপড় ধোয়া, এগুলো তো বাসি কাজ। মানে 8টার ভিতরে সব কিছু শেষ। তার মধ্যে আবার বলছো 6:30টার সময় তোমার একজন ভিউয়ার্স তোমার করে গেছে, তারপর তোমার খুব ডিস্টার্ব হয়েছে। তো তা ডিস্টার্ব কীভাবে হলো বলো? তুমি তো সকাল সকাল ঘুম থেকে উঠো, 8টার ভিতরে তুমি এগুলো সব কাজ সারার জন্য তোমার তো কমসে কম তোমার 4:30 5টার সময় ঘুম থেকে উঠতে লাগবে। তাই তোমার কীভাবে ডিস্টার্ব হবো বলো? আর তুমি ভিডিওতে বলছো যে টাকায় মানুষের কোনো সুখ শান্তি নেই। বন্ধুরা, টাকায় কোনো শান্তি নেই, কিন্তু আসল সুখটা হচ্ছে মনের শান্তি। বা তুমি তো বলছো ওইদিকে যে যার যার অ্যাকাউন্টে পয়সা ঢুকে সেই আসল সুখী। যদি আমার অ্যাকাউন্টে পয়সা আসতো তাহলে তো আমি খুব খুশি হতাম, আমি নিজেকে ভাবতাম আমার আছে, বা আমি একটু মেন্টালি আমি স্যাটিসফাইড হতাম। কিন্তু তুমি নিজেই মেন্টালি স্যাটিসফাইড না দিদি ভাই, তোমার হাজব্যান্ডের অ্যাকাউন্টে টাকা ঢুকে, তাই তুমি কি খুঁজে খুঁজে তুমি চলো না? তোমার দাদা ভাইয়ের থেকে তুমি টাকা খুঁজে খুঁজে চলছো, তাহলে তুমি মেন্টালি কোথায় তুমি রিল্যাক্স হয়ে আছো? তুমি তো মেন্টালি অনেক সাফার করছো। তুমি কয়দিন আগে তোমার চুলগুলো তুমি স্ট্রেট করতে গেছো, গেহেন তোমার চুলগুলো এত পুরো চুল না, একটু সোজা করতে হলে তো একটু খরচ তো করতে লাগবে। তো খরচ করার তো পয়সা নাই, পয়সা তো তুমি দাদা ভাইয়ের কাছে তোমার খুঁজতে তারপরে তুমি সেই টাকা নিয়ে তুমি পার্লারে যাবে, গিয়ে তুমি চুলটা তুমি কোকড়া করে চুলটা তুমি সোজা করবে। দিদি ভাই, আমি তোমাকে বলি, তুমি আমার কাছে একদিন আসো, আমার কাছে আসলে আমি তো সব কিছু জানি। আমি তোমার চুলটা যে কোকড়া আছে চুলটা তুমি সোজা করে দেখেছো, আমার চুলটা কীভাবে সোজা, আমি এইভাবে তোমাকে সোজা করে দেবো, একদম ফ্রি অফ কস্ট করে দেবো। তোমার কোনো মেন্টালি কোনো টেনশনের কোনো দরকার নেই, তোমার খরচও হবে না টাকা। তুমি শুধু আমাকে রান্না করে খাওয়া দেবে, কিন্তু নিরামিষ খাবে। আমি কিন্তু নন ভেজ খাই না, আমি পুরো ভেজ খাই। তাই একটু ভালো করে দেখে শুনে আমাকে খাওয়াবে, আমি তোমাকে ফ্রি করে দেবো। আর একটা কথা দিদি ভাই, তুমি এইভাবে ভিডিওতে না, তোমার ব্লগে কি যে কথা বলো, একটু তোমার কাজ একটু দেখাও, তুমি কি যে করছো, কিভাবে তুমি করো না করো, কিভাবে রান্না করো, কিভাবে ঠাকুর পূজা করো, এগুলো একটু বলো, একটু দেখাও, তাহলে তো ভিউয়ার্স একটু কিছু লাভ হবে। তোমার চ্যানেলে এসে যদি তোমার গল্প শুনতে শুনতে কিছু মাথায় ঢুকে না। তুমি কয়েকদিন আগে একটা তুমি ভিডিও করেছিলে, সেইটাতে তুমি কবিতা গেয়ে যাচ্ছ যে আমি একটা তোমাদের পাশে একটা বিচার নিয়ে এসেছি, সেটাতে আমি বলবো যে আমাকে কিছু লোকে বলেছে যে আমি হলাম কি গ্রামের মহিলা বা কি জানি বলেছিল, আমি ভুলে গেলাম। গ্রামের আমি কি বলেছিল ভুলে গেলাম। মানে এভাবে কবিতা একবার মানে ছন্দ ছাড়া একটা কবিতা, একটা মানে যেমন কেউ যেমন স্ক্রিপ্ট লিখে দিয়েছে একটা গল্প কাহিনী, সেটা তুমি মুখস্থ করে বললে, আবার বলছো ভুলে গেছি, ভুলে গেছি, সকাল সকাল ভুলে গেছি, আবার তুমি মনে করছো। তুমি এক কাজ করো, তুমি মোবাইলটা না এরকম করে তুমি কি রান্না করো সেটা দেখাও, সেটা তোমার ভিউয়ার্স যদি দেখে তুমি কিভাবে স্বাদ ভালো ভালো রান্না করো, সেগুলো যদি তুমি দেখাও তাহলে ভিউয়ার্সের কিছু একটা লাভ হবে। তুমি কিভাবে ঘরের কাজ করো, কিভাবে তুমি সুন্দর করে ঘরটা রাখো, গুছিয়ে গাছিয়ে রাখো, সেগুলো তুমি একটা ভিডিও করো, এরপর করে তুমি দেখাও। তুমি হঠাৎ করে বলো যে আগে আমরা জল নেওয়ার জন্য কলের মধ্যে লাইন ধরে থাকতাম, কি দিন ছিল, মানে তুমি আগে খুব কষ্ট করতে, এখন তুমি অনেক টাকা পেয়ে গেছো, অনেক তুমি সুখ শান্তিতে আছো। যাই হোক, খুব ভালো কথা, তোমার এই জার্নিতে এসে তোমার অনেক উন্নতি হয়েছে। আর এরকম সবার হোক, এটা চাই যারা পরিশ্রম করে সবার জন্য এভাবে বাড়িয়ে যাক। তো বন্ধুরা, আজকের ভিডিও এখানে শেষ করছি। আবার আমি বৌদির ভিডিও কিন্তু আমি দেখবো, দেখে কিন্তু তোমাদের সঙ্গে সারমর্মগুলো তোমাদের সঙ্গে অবশ্যই আলোচনা করবো।
নমস্কার।